তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো আমাদের বাড়ি জয়ন্তীরহাটে, বাট আমাদের এইখানে মমতা ব্যানার্জি আসবে, তার জন্য এইখানে সব কিছু রেডি করতেছে। তো আমি আর আমার যে ভাই, তো দুইজনে চলে আসছি এইখানে, তাই তো ভাই? তো আমাকে দেখাশোনার দায়িত্ব দিছে। আর এই জায়গায় মমতা ব্যানার্জি ল্যান্ডিং করবে, সামনে ল্যান্ডিং করবে, ওইটা দেখাচ্ছি তোমাদের। আর এইখানে প্রোগ্রাম হবে, তো তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তো মাঠটা প্রায় বেশি একটা বড় না, বাট আমার তো ডাউট লাগতেছে জায়গা হয় কি হয় না। তো হ্যাঁ ভাই, জায়গা হবে পিছায় তাহলে জায়গা হবে। তো এইখানে সবাই মানে রান্না করতেছে, কারণ কাজ অনেক দিনের আছে। ও আসবে কয় তারিখ? 16 তারিখে আসবে। তো তার জন্য এইখানে যত কিছু আছে সব কিছু রেডি করতেছে। তো আমরা আসলাম একটা কাজের জন্য, কারণ আমার ভাইটার কাজ পাইছে একটা দেখাশোনার, তার জন্য ও আর আমি এখানে চলে আসছি। তো আমি তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ জায়গাটা। এইখানে বর্তমান কাজ চলছে, মাপামাপির কাজ। ঠিক হবে, শুধু গাড়ি পার্কিং এর জায়গাটা একটু অসুবিধা হবে গাড়ি রাস্তা বন্ধ করে রাখবে না? ঘুমেনি। হ্যাঁ, তো এখানে এই যে চট সব কিছু রেডি, স্টেজ বানাবে এইদিকে। হ্যাঁ, তো সামনে এইদিকে বানাবে স্টেজ, আর ওইখানে প্লেনটা ল্যান্ডিং করবে সামনে। আমি দেখাচ্ছি তোমাদের। তো কাজ কয় তারিখ? আজকে 13 তারিখ, আর 3 দিন আছে। তো 3 দিনের মধ্যে এই জায়গাটা কমপ্লিট করবে। আর এটা ঘোষকাডাঙ্গার মানে হাই রোডের পাশে জায়গাটা। তো চলো দেখাচ্ছি তোমাদের বাকি জায়গাটা, দেখতে দাও। এগুলো কি ভাই, কিসের স্থান? পুরো যে অটোমেটিক যেগুলো তুলে না, ওই যে পিলারগুলো, যেগুলো তোর উপরে ছায়া দেওয়ার জন্য। তো এইখানে অলরেডি বসা রাখছে, স্ট্যান্ড লাগানোর জন্য সব কিছু রেডি আছে। আর এই জায়গাটা কত একটু দেখলাম, কালকে একটু দেখবে, কালকে মমতা ব্যানার্জি যেদিন আসবে সম্পূর্ণ ভিডিওটা তো থাকবেই। আর ভাই এই জায়গাটা কত বিঘা হবে? এই জায়গাটা মোটামুটি 5-7 বিঘা, 7 বিঘা হবে। তো টোটাল 7 বিঘা জায়গা 7 জুড়ে বিঘা খালি আছে, তার মধ্যে আবার ভুট্টা বাড়ি মারতে হয়, ভুট্টা বাড়ি মারবে। তো টোটাল 7 বিঘা জমি জোরে আমাদের মানে মমতা ব্যানার্জি আসবে। তো আমরা এইখানে সব কিছু করবো। তো ভাই, তো আজকে এইখানে বেশি লেট করবি না চলে যাবে? হ্যাঁ, লেট করবি না চলে যাবে? একটু আর একটু থেকে চলে যাবো। তো সামনে যেখানে হেলিকপ্টার ল্যান্ডিং করবে ওই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আর আমরা আসছি বাইকে, তো আমরা একটু লেট করে চলে যাবো, দেখতে দাও ভিডিওটা। ইয়ে পাইছি না। তো এইখানে হবে ইয়ে মানে হেলিকপ্টার ল্যান্ডিং করবে এই জায়গাটা, তার জন্য এইখানে অনেক কিছু মানে রেডি করতেছে জায়গাটা, অনেক কর্মচারী এখানে আছে। আর এই জায়গাটায় ল্যান্ডিং করবে হেলিকপ্টারটা। তো জায়গাটা শক্ত করতেছে। এইখানে কমসে কম 3 বিঘা জমি আছে, যে জায়গাটাতে হেলিকপ্টারটা ল্যান্ডিং করবে মমতা ব্যানার্জি। তো আমরা এই জায়গাটা দেখার জন্য আসছি, মানে এখানে যে কন্ট্রাক্টর তার সঙ্গে আমাদের খুব পরিচিত, তার জন্য এখানে আসছি। আর এখানে একটা দায়িত্ব আছে আমাদের একটা দায়িত্ব আছে দেখাশোনার, তার জন্য আসা। এখানে 2-1টা ইয়ে লাগাইছে, তোমার জেসিবি লাগাইছে। আর এখানে রোলার মেশিনও লাগাইছে, যেটা রোল করতেছে, এটা জায়গাটা শক্ত করতেছে। চলো, আর এইটাই হলো মেন গেট, মানে এইখান দিয়ে গাড়ি যাওয়া যাই করবে, যেগুলো নেতা টেতা আসবে সম্পূর্ণ গাড়ি এদিক থেকে যাওয়া আসা করবে। আর মমতা ল্যান্ডিং করবে ওই জায়গায়। তো ওনার তো আবার গাড়ি টাড়ি কোনো দরকার হবে না, ওইখান থেকে হাইটে যাবে। তো ওইখানে যতগুলো নেতা আছে এই রোড দিয়ে যাবে, এই সামনে মানে সামনে দিয়ে যাবে, ওইখানে যত নেতা টেতা আছে এই রোডটা দিয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, মানে এখানে একটা সিঁড়ি আছে, উপর থেকে দেখাচ্ছি যে উপরে কী কী আছে। ওই কারেন্ট নাই তো উপরে। তো উপর থেকে দেখাচ্ছি জিনিসটা কীরকম দেখা যায়, অবশ্যই দেখো। সো এতটুকু জায়গা ধরে আমাদের মানে প্রিয় মমতা দিদি আসবে, তার জন্য এইখানে প্রোগ্রাম হবে। আর এখানে সবাই আয়োজন করতেছে, অনেক লোক আছে, অনেক কর্মচারী আসছে, কারণ আমাদের মানে সময় নেই, 3 দিনের মধ্যে হয়ে যাবে কাজ, তার জন্য খুব তাড়াতাড়ি এই কাজটা করতেছে। জায়গাটা খুব সুন্দর, খুব ফাঁকা একটা জায়গা, মেন রোডের পাশে। সো এখন আমরা চলে যাবো বাড়ি, তাই তো ভাই? তো এইখানে সব কিছু দেখালাম। তো নেক্সট যেদিন মমতা ব্যানার্জি আসবে সেদিন তোমাদের ফুল ভিডিওটা দেবো। তো এখন তো এখন আমরা চলে যাবো বাড়ি। অবশ্য কালকে আসতে পারি, দেখি কতটুকু কাজ কমপ্লিট হয়েছে কি হয়নি, আপডেট দিতে থাকবো, দেখতে থাকবো ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।